আসসালামু আলাইকুম। আমি একটা ঘটনা শেয়ার করব। আমাদের ৪ খলিফার এক খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের একটা ঘটনা। তো একদিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মরুভূমির রাস্তা। তো যেতে যেতে এক বুড়ির কথা শুনতে পাই, ডাক শুনতে পাই। তো শুনতে পাই যে বুড়ি বলতেছে যে আমি আল্লাহ তাআলার কাছে ওমরের নামে নালিশ করব। এমন একটা কথা শুনে তখন ওমরের কথাটা শোনার পরে বুড়ির কাছাকাছি যায়। যাওয়ার পরে বুড়ির কাছাকাছি যখন যায় তখন বুড়ি কিন্তু তখন বুঝে না যে এটাই আমিরুল মুমিনিন মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বুড়ি তখন আরেকবার বলে যে আমি হলো আল্লাহ তাআলার কাছে উমরের নামে নালিশ করব। তো তখন এই কথাটা শোনার পরে ওমর তাকে বলে, হে বৃদ্ধা, আপনি এ কী বলতেছেন? উমরের নামে আপনি আল্লাহর কাছে বদদোয়া করতেছেন। ওমর কীভাবে জানবে এই মরুভূমিতে আপনি কোথায় আছেন, কী হালতে আছেন, কেমন আছেন? তো এই কথা শুনে বুড়ি তখন ওমরের দিকে তাকায়, তাকে বলে যে দায়িত্ব যেহেতু সে নিয়েছে, তো তারপরে কেন আমাদের প্রতি এত অবহেলা, এত এমন অবিচার করবে? তো এই কথা শোনার পরে উমর আর কিছু বলে না, কথা বাড়ায় না, না বাড়ায় উমর রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে চলে আসে, মদিনায় চলে আসে। মদিনায় আসার পরে সে সরাসরি চলে যায় কোষাগারে। কোষাগারে গিয়ে কোষাগারের যে রক্ষক আছে তাকে বলে, এক বস্তা আটা দাও, এক বস্তা আমার আটা দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মোটামুটি ৭০-এর কাছাকাছি। তো ওমর বলে যে এই আটার বস্তা আমার কাঁধেই তুলে দাও। তো এই কথা শোনার পরে এবার ওই যে কোষাধ্যক্ষ যে রক্ষক সে একটু হতচকিয়ে যায়, মানে অবাক হয় যে আমিরুল মুমিনিনের কাঁধে আটার বস্তা তুলে দেবো, এটা কেমন কথা? সে মানে একটু লজ্জাও পেয়ে যায়। তখন বলে যে আপনার কাঁধেই কি তুলে দিতে হবে? তখন ওমর তাকে বলে যে হ্যাঁ, আমার কাঁধেই তুলে দাও। বিচারের মাঠে যখন আমার বোঝা কি তুমি বহন করবে, তখন আমাকেই তো বহন করতে হবে। তোমাকে যেটা বলছি সেটা করো, তুমি আমার কাঁধে তুলে দাও বস্তা। তখন আর সে উপায় না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বস্তা তুলে দেয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বস্তা নিয়ে ওই বুড়ির কাছে চলে আসে। আসার পরে বুড়ির ওখানে ওই আটা দিয়েই কিছু খাবার তৈরি করে। করার পরে তারপরে বুড়িকে বলে যে আপনি এক কাজ করেন, আগামীকাল সকালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে আসেন, আমিরুল মুমিনিনের ওখানে আসলে তখন আমি আপনার কথা তাকে বলবো। তো বুড়ি বলে যে ঠিক আছে, যাবো। তো এই কথা বলার পরে পরের দিন যখন সকালে ওই বুড়ির কথা মতন ঠিকই আসে, ওখানে আসার পর দেখে যে ওখানে অনেক লোকজনই আছে। তার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কিন্তু সবাই উম, গতকালকে যে লোকটা আমার কাছে গেছিলো সেই লোকটাকে আমিরুল মুমিনিন বলতেছে। তখন তার বুঝতে বাকি থাকে না এই লোকই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তখন আর ওই বুড়ি ওই তীরে খুবই লজ্জা পায়। লজ্জা পেয়ে তখন আর ওখানে আর না দাঁড়ায় চলে আসতে চায়। মানে তার কাছে লজ্জাও লাগে এবং সে একটু ভীতও হয় যে গতকালকে আমি তা আমিরুল মুমিনের কাছেই বলেছি যে তার নামে আমি আল্লাহর কাছে নালিশ করব, এবং তাকে বললাম যে দায়িত্ব নিছে এবং আমাদের প্রতি এত অবহেলা করে। মানে সে লজ্জাও পায় একটু, কারণ তাকে তো আবার আটা দিয়ে নিয়ে যায়, নিজে রান্না করে খাওয়াইলো। মানে সব মিলায় সে একটা মানে একটা যেমন ভয়ও পায়, আবার একটা লজ্জাও হয়। তো তখন এই কথা মনে করে সে চলে আসতে লাগে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই বুড়িকে তখন ডাক দেয়, হে মহিলা এদিকে আসেন। পরে বৃদ্ধা তখন তার কাছে যায়। যাওয়ার পরে তখন বলে যে আমি আপনাকে আসলে আসতে বলছিলাম আজকে একটা কারণে, সেটা হলো আপনার প্রতি আমার যে অবিচার, অবহেলা হয়েছে, আমি এইটা আসলে আপনার কাছে কিনে নিতে চাই। এখন আপনি কি এটা আমার কাছে বেচবেন কিনা? তখন মহিলা আর মানে না বলতে পারে না, কারণ একে তো মনে করে আমিরুল মুমিনিন, তাকে না করব কিভাবে, এবং গতকালকে আমি যেটা বলছি সেটাও তো একটা ভুল প্রমাণ হলো যে এই জন্য সে আর একটা লজ্জাও পায়, এবার একটু ভীতও হয়। সব মিলায় আর কি সে আর মানে না বলতে পারে না। পরে সে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি হলো বেচবো। তখন বলে যে কত নেবেন? তখন আর সে আর কোন টাকার কথা বলে না সাহস করে বা লজ্জায়। তখন বলে আপনিই বলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ঠিক আছে আমি ৪০ দিরহাম দিতে চাই। তখন বুড়ি আর কথা বাড়ায় না, দরদামের দিকে কথা না বাড়ায়, সে বলে ঠিক আছে আমি রাজি আছি। তো পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ৪০ দিরহাম দেয়, দিয়ে একটা চিরকুটে তার দস্তখত যেভাবে নেওয়া যায় আর কি সে আমলে নিয়ে নেয়, এবং সাক্ষী হিসাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসাবে তাদেরও দস্তখত নিয়ে নেয়। নিয়ে একটা চিরকুট তৈরি করে দলিলের মতন করে, আর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিরকুটটা তার আরও যারা সাথী আছে সাথীদের কাছে দিয়ে রাখে, জমা রাখে। বলে যে আমি যখন মারা যাব তখন আমার লাশ এবং আমার কাফনের কাপড়ের মাঝে এই চিরকুটটা দিয়ে দেবো। কে জানে
বিচারের মাঠে যদি আল্লাহ তাআলা আমার কাছে এগুলো নিয়ে কোনো প্রশ্ন করে, এটা আমার বিচারের মুখোমুখি হতে দেয়, তখন হয়তো আমি এই চিরকুটের মাধ্যমেই হয়তো আল্লাহর কাছে এর থেকে নাজাত পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ।